বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা আজকে পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কেমন চলছে, দেশি পেঁয়াজ রসুনের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। বন্ধুরা তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। বন্ধুরা আজকে ঢাকা শ্যামবাজারে কেমন আছে পেঁয়াজের দাম বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিওতে। এই মুহূর্তে আমি আছি ইসলামিয়া ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে। তো বন্ধুরা ভিডিওটি যারা দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা আজকে হাটের বাজারে কেমন চলছে পেঁয়াজের দাম বিস্তারিত আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। বন্ধুরা তো এই মুহূর্তে আমি আছি ইসলামিয়া ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে। তো চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। কি অবস্থা বাজারের আজকে? বাজার আসলে 38 থেকে আজ 42টা বেচাকেনা হচ্ছে, বাজার একই রকম আছে। আসলে দেশের বাজার 200 টাকা 150 টাকা মনে বেশি হয়েছে আজকে। এনে বাজার এখনো ওঠে নাই। বাজার আমি তো বলছি যে 8 থেকে 10-12 তারিখের মধ্যে বাজার 2-1 টাকা বাড়তে পারে। 8-10 তারিখে আমি তো বলছি যে 1 তারিখ থেকে 5-6 তারিখ পর্যন্ত আমদানি হবে। এটা আমি বলছি আপনার আগেই। আসলে এক কথায় বারবার বলা যায় না। 8-10 তারিখ থেকেই বাজার বাড়া শুরু করে 1 টাকা করে। তবে আশা রাখা যায় কৃষকের খেলা হবে, সামনে খেলা হবে। দেখা যাক কি হয়। আমদানিটা বেশি করতেছে কেন কৃষকরা? আমদানি আসলে কৃষক এখন পাটের তো দাম ছিল 5,000-5,500 টাকা মন, এখন 33 থেকে 35 টাকা পাটের বাজার। যার জন্য পাট না বেশি কৃষক আবারও পিজের দিকে গেছে। পিস পচে যাচ্ছে, পাট তার পচবে না। এই জন্য পিস বেশি কামলা পচে দাম দিচ্ছে ভাই। এরা কামলার দাম 1,1200 টাকা এবং 100 পাট যদি দিতে পারে তার দাম 900 টাকা। অতিরিক্ত কামলার এবার দাম হয়ে গেছে। এই জন্যই কৃষক একটু আসলে মহামারী বিবাদেই আছে। তো এখন বাজারটা কি হয় বলা যাবে কিছুদিন পরে। বাজারটা না আমি তো বাজারটা বলছি, বাজার 100% তো 70 টাকা হবেই, এর বৃদ্ধি ভুল নাই। কিন্তু সময়ের প্রয়োজন। 70 টাকা তো হবেই, তারপরেও খেলা হবে। তবে সময়ের প্রয়োজন ভাই, সময় লাগবে একটু। 70 টাকা হবে। হ্যাঁ, অ্যাপল পিস তো জন্মেছিল এবার জানেনি। যে পিস জন্মেছে বাংলাদেশে তো ফুরিনের কথা ছিল না, 1.5 বছরও ফুরিয়ে পারতো না। যে পিসটা হয়েছে আগামী বছর মুড়ি কাটা যদি আসে যাইতো তাও পিস ফুরিত না। এই যে পিসগুলো পচে গেছে জন্য, এই জন্য পিস খেলা দেখাবে। অনেক নষ্ট হয়ে যাবে অনেক। এখনো তো মনে করে যে পচা পিস, প্রচুর পচা পিস, 16 পিস মার্কেটে ঢুকতেছে, যার জন্যই পিস একটু নিম্নমুখী দাম। আমার কথা একটাই, জাগারে পিস পচে যেতেছে আপনারা বিক্রি করে দেন, আর জাগার পিস পচতেছে না আপনারা একটু ধীরে ধীরে বেচেন। হাতে বেশি আমদানি করবেন না, আমদানি করলে পিসের বাজার নিয়ন্ত্রণে থাকবে না। আর একটু আমদানি কম রাখেন, আপনার কয়টা পয়সা পাবেন। আমি তো বলছি আস্তে আস্তে আমদানি করতে হবে, আর আস্তে আস্তে পচাইতে পিস নামাতে হবে। এইগুলা কত করে? এটা আজকে আসলাম ভাই 38-40 টাকা। 38-40 না? আজকে 38 থেকে 41 টাকা বাজার। 42 টাকা বাজার আছে ভাই। একটা আছে ভালোটা 42 টাকা আছে। 42 টাকা আছে বাজার। তবে গ্রামগঞ্জে তো আমি বললাম 2-1 টাকা 200 টাকা মনে বৃদ্ধি হয়েছে, যার জন্যই কিন্তু বাজারটা এলোমেলো ভাবে খালি ওঠানামা করতেছে। তো আমি আশা রাখি যে ভাদ্র মাসের শেষের দিকে আর একটু দাম বাড়তে পারে। আর একটু বাড়বে না? জি জি জি, সম্ভাবনা আছে। হ্যাঁ, পিস তো শর্ট পড়বেই ভাই, পিস শর্ট পড়বে। এখন আজকে বিক্রি কেমন করছেন? বিক্রি আজকে তো মন করতে পারিনি, স্বাভাবিক বেচা কিনা করছি। কিন্তু গ্রামগঞ্জ হাটে বাজার বেশি, যার জন্য ব্যাপারীরাও বলতেছে আমাদের মাল কম দামে বেচবেন না। মানে হাটে কি বাড়ছে আজকে? অবশ্যই 1-150 টাকা বেশি আজকে না? আজকে একটু বাড়ছে হাটে। জি জি। আচ্ছা, এই যে বললাম না যে পিস পচতেছে, এই পেঁয়াজটা তো দামি পেঁয়াজ। এইটা হ্যাঁ, ওটা বাসা পিস ভাই। এইটা কত করে? এটা 44 টাকা আছে চাইতেছি দাম। এইটা হ্যাঁ, বেচা কেনা হচ্ছে না, কিন্তু দেশের বা বাড়তি ওনারা বলছে যে এক বেলা দেখে বেচে। এটা মানে 44 টাকা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা চলে না তো তেমন। না তেমন চলতেছে না, কিছু বেচা যায়, কিন্তু এক বেলা দেখেই বেচতে হবে, যেহেতু আটের বাজার বেশি এই জন্য। এখন দেখা যাক সামনে কি হয়, বাজারটা একটু বাড়া দরকার না? জি জি, কৃষকের জন্য। জি। মরিচের বাজার কত হইছে? মরিচের বাজার আসলে কি বলবো, মরিচের বাজার কয়েকদিন আগে ছিল 350, 320, 340, 280, 260, গতকালও ছিল 250 টাকা কেজি। সেই মরিচ আজকে আসলে 10 করে পাইকারি বিক্রি হচ্ছে 80 থেকে 90, 100 টাকা, এবং খুচরা বিক্রি হচ্ছে 130, 40, 50 টাকা আজকে। আসলে মরিচের বাজার আর একটু কমার দরকার। ভারতে কিন্তু মরিচ মাত্র অনলি 32 টাকা কেজি। ভারতের মরিচ আসছে বাংলাদেশে, ওই মরিচটা আজকে 80-90 টাকা বিক্রি হচ্ছে। জাল আছে এগুলাই? অনেক জাল ভারতের মরিচ। হ্যাঁ হ্যাঁ, জাল আছে। তবে ওই মরিচটা পাইকারি বিক্রি হচ্ছে 80-90, 100, আর খুচরা বিক্রি হচ্ছে 120 থেকে 40 টাকা বা 50 টাকা বিক্রি হচ্ছে। মানে ইন্ডিয়ান থেকে তো আনছে পেঁয়াজ। জি জি, না ইন্ডিয়াতে মরিচ আসছে। মরিচের সরকার অনুমতি দিছে তো, এই 3-4 দিন আগেই তো বলছে যে আপনারা মরিচ আমদানি করেন।
সবার ইনপুটরা মরিচ আনছে। না হলে তো দাম আরো বাড়তো, তাই না? হ্যাঁ, দাম আরো বাড়ছে। তবে মরিচটা এনে তো সরকার ভালো কাজ করছে, ওনাকে ধন্যবাদই দরকার মরিচ আমদানির জন্য। তো এখন এই ব্যাপারীরা মাঝখানে বিশাল লসের ভিতর আছে, সকাল থেকে অনেক ব্যাপারীর সাথে কথা বললাম। এখনো তো যারা কি বলবো বলার কিছু নাই, এখন কোনো ব্যাপারী শতকরা 1-2 মানুষ লাভের মুখ দেখছে, আর বাদ বাকি 97-98 জনেই তারা লস খাচ্ছে। যদি একজনের 10টা লাভ হয় আর একজনের 15 টাকা লস যাচ্ছে। কিন্তু আসলে এই ব্যাপারীরা বা গৃহস্থরাও ভালো নাই। ব্যাপারী ভালো থাকলে গৃহস্থ কৃষকও ভালো থাকতো, ব্যাপারীদের লাভ থাকলে পরে কৃষকও লাভবান হতে পারতো। সেই জন্য আমি একটা কথা অনুরোধ করি বারবার, আপনারা এলসিপি বাড়িতে আনবেন না, যাতে বাংলাদেশের কৃষক দূরে পয়সা পায়। এলসির তো প্রশ্ন আসে না এখন। না, এলসি এখনো প্রশ্ন আসে নাই, কিন্তু আমি সেই জন্য আগেই মানা করি বা নিষেধ করি এলসি যেন না ঢোকায়, এলসিপি একদম বয়কট করতে হবে। তবে সামনে শর্ট পড়ার কি সম্ভাবনা আছে? না না, এখন তো আমি বললামই, ওই 3 বছরে যে পিস জন্মিছে এইবারে 1 বছরে ওই পিস জন্মিছে, কিন্তু তাও অর্ধেক চলে গেছে। আর 50% মাল আছে, আমি বললাম না 50% মাল আছে, এর ভিতরে আর 15% পৌঁছে যাবে। এর ভিতর থেকেও আরো 15% পৌঁছবে, আরো 10% মাল আপনার বেচা কেনা হবে বা খাবে, আর থাকবে 25%। 10% তো 20 পিস থাকবে, আর 15% ভালো পিস থাকবে লাস্টে। এর নিয়েই খেলবে কৃষক। তো আজকে মানে বিক্রিটা অনেকটা কম হয়েছে। বিক্রি স্বাভাবিক কমে, যদি বৃষ্টি ভাই হাটের বাজার বেশি আনা, কেনা বেচা করবে জানা, বেশলি বাড়ি ফোন দিয়ে বেচা লাগে, বলে যে ভাই আমার মাল আজকে বেচেন না, বাজার বেশি কাজ বেচে, নিষেধ করে। এখন রাখি ব্যবসায়ীদের মনে হয় এই মালটা লাভ এই হইতেছে যে না। সাকিন মার্কা মাল 38-39 টাকা বিক্রি করা যায় এইটা, কিন্তু ইনি বলতেছে যে ভাই আমার মাল 40-এর নিচে বেচবেন না। এখন সে যদি বেচবেন না যায় তাহলে তার বেচা যায় না। এইটাই এখন 47-48 টাকা খরচ না, না, করছে ব্যাপারীদের। 47 কিছু পেঁয়াজ আছে, জি জি, ওই পেঁয়াজ ব্যাপারীরা বললো যে তাদের 40 টাকা বলতেছে না দাম। না এখন যারা ব্যাপারীরা আগে মাল রাখছিল ওনারা অনেকেই দাম আছে কিন্তু বলবে না, যত যদি মুকাম এসে যায় ওই পিসটা তো ঘোলা হয়ে যাবে, ঘোলা হলে পরে আরো দাম কমে যাবে। আজকে নয়া মাল যদি আসে ওই মাল খাবে তো আগের মাল খাবে না, দাম বেশি কি কমে গেল, লস তো লসই। তাদের কেজি প্রতি 5-7 টাকা 10 টাকা যাবে, এর কোনো ভুল নাই। তো কৃষকের কি কোনো সুখবর আসবে এই মাসে? কৃষকের এই মাসের ভিতর সুখবরটা আমি বলছি যে 8-10-12 তারিখের মধ্যে একটু বাজার ভালো হতে পারে, 2-1 টাকা 2-1 টাকা অবশ্যই। যে কোনো মাল আমদানি হচ্ছে, আমি বলছিলাম যে 1 তারিখের থেকে 5 তারিখ পর্যন্ত 6 তারিখ পর্যন্ত মাল কিন্তু মার্কেটে আমদানি হবে, কিন্তু কিনা বেচা কম হবে। কিন্তু আমি যেটা বলছি ওটাই ঠিক, 8 তারিখ থেকে 10-12 তারিখের মধ্যে 2-1 টাকা বাজার বাড়বে, সম্ভাবনা আছে। তো ভাইয়ের ফোন নম্বরটা দিয়ে দেন। আমার ফোন নাম্বার 01721382612, আমার গদির নাম্বার 01684853945। এটা গদি নাম্বার, এটা আপনাদের শপের নাম? জি জি। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনার গদি নাম্বার। তো বন্ধুরা সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন যারা দেখতেছেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।